ইসলামে বিয়ে বা ধরুন তালাক এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক কথা হয়, আলোচনা হয়, কখনো কখনো বেশ বিতর্কও হয়, তাই না? একদম ঠিক। আর আজ আমরা এই দুটো খুব গুরুত্বপূর্ণ সামাজিক আর অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়মকানুন নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মানে বিষয়গুলো তো ব্যক্তিগত জীবনের অংশ বটে, কিন্তু এর সাথে সমাজের গঠন, স্থিতিশীলতা এগুলো তো জড়িয়ে আছে, কি বলেন? ঠিক তাই, এগুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের আজকের এই যে আলোচনা, হুম, এটা মূলত ইসলামে বিয়ে ও তালাক শিরোনামের একটা উৎস থেকে নেয়া কিছু চিন্তাভাবনার উপর ভিত্তি করে হচ্ছে। হুম, তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, এই উৎসটা কিন্তু মানে সব নিয়ম বা পদ্ধতির একটা লিস্ট দিচ্ছে না। না না, একদমই তা নয়। বরং এটা আমাদের এই বিষয়গুলোর যে মূল নীতি, হুম, যে তাৎপর্য, সেগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে ভাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। ঠিক। আমরা এর ভেতরে দর্শন, এর কাঠামোটা বোঝার চেষ্টা করব বেশি। হ্যাঁ, সেটাই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যদি বিয়ের ধারণাটা দেখি, ইসলাম এটাকে কিভাবে দেখে? এটা কি শুধুই দুজন মানুষের একসাথে থাকা? ব্যাপারটা কি এত সরল? উম, না, মোটেও না। ইসলামে বিয়েকে কিন্তু অনেক গভীরে দেখা হয়। এটা একই সাথে একটা পবিত্র বন্ধন, যাকে বলা হয় মিসাকান গালিজা, মানে একটা শক্ত অঙ্গীকার। আচ্ছা, মিসাকান গালিজা। হ্যাঁ, আবার এটা একটা সামাজিক চুক্তিও বটে। আর কিছু ব্যাখ্যা অনুযায়ী এটা এক ধরনের ইবাদতও, মানে এর গুরুত্ব অনেক। তা মানে শুধু দুজন মানুষ একসাথে এলো, বিষয়টা তা নয়। না, বিয়েকে শুধু দুজন ব্যক্তির মিলন হিসাবে দেখা হয় না, বরং দুটো পরিবারের সংযোগ, এমনকি বৃহত্তর অর্থে যদি বলি, একটা সুস্থ সমাজের ভিত্তি তৈরি করার একটা একক হিসাবে দেখা হয়। ও, আচ্ছা। আপনি দেখবেন ইসলামে কিন্তু বৈরাগ্য বা ধরুন চিরকুমার থাকাকে সাধারণত উৎসাহিত করা হয় না। বিয়েকেই বরং প্রকৃতি, মানে ফিতরাতের দাবি পূরণের একটা সম্মানজনক উপায় হিসেবে দেখা হয়। তার মানে এটা নিছক একটা সামাজিক প্রথা নয় শুধু, এর পেছনে একটা বেশ শক্ত ধর্মীয় আর নৈতিক ভিত্তিও কাজ করছে। একদম। আচ্ছা, এই যে বললেন শক্ত অঙ্গীকার বা চুক্তির কথা, এটাকে বাস্তবে রূপ দিতে বা আনুষ্ঠানিক করতে নিশ্চয়ই কিছু তো স্তম্ভ বা শর্ত আছে। হ্যাঁ, অবশ্যই। আমাদের উৎস হয়তো পদ্ধতির সব খুঁটিনাটি বলছে না, কিন্তু এই কাঠামোর গুরুত্ব তো আছেই। এর মূল উদ্দেশ্যটা কি? একেবারে ঠিক পয়েন্টে এসেছেন। উৎস হয়তো পদ্ধতির তালিকা দিচ্ছে না, কিন্তু এর আলোচনা থেকে এটা পরিষ্কার যে ইসলামে বিয়ের প্রক্রিয়াটা কিন্তু একটা বেশ নির্দিষ্ট ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। হুম। আর এর মূল উদ্দেশ্য হল বিষয়টাতে স্বচ্ছতা আনা, পারস্পরিক বোঝাপড়া তৈরি করা, আর অবশ্যই স্থায়িত্ব দেওয়া। যেমন ধরুন, আমরা সাধারণভাবে কি জানি, বিয়ের মূল ভিত্তি হল ইজাব মানে প্রস্তাব, আর কবুল মানে গ্রহণ। হ্যাঁ, প্রস্তাব আর গ্রহণ। হ্যাঁ, এটা শুনতে খুব সহজ মনে হলেও এর গভীরে কিন্তু পাত্রপাত্রীর স্বাধীন আর সুস্পষ্ট সম্মতির ধারণাটা খুব জরুরি। জোর করে বা চাপে ফেলে বিয়ে ইসলামে বৈধ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, এরপর ধরুন সাক্ষীর উপস্থিতি। কেন সাক্ষী দরকার? এটা একদিকে বিয়েটাকে একটা সামাজিক স্বীকৃতি দেয়, কোনো গোপনীয়তা বা সন্দেহের অবকাশ কমায়। ঠিক। আর পরবর্তীকালে যদি কোনো বিরোধ দেখা দেয়, তখন এটা প্রমাণ হিসেবেও কাজ করে। তার মানে প্রত্যেকটা ধাপেরই একটা বেশ প্রায়োগিক দিক আছে। যেমন সম্মতির ব্যাপারটা বললেন, এটা তো ব্যক্তির অধিকারকে স্বীকার করছে। একদম। সাক্ষীর বিষয়টা স্বচ্ছতা আর সামাজিক দায়বদ্ধতার কথা বলছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো মোহরানা, তাই না? অবশ্যই। আমাদের উৎস হয়তো এর বিস্তারিত বলছে না, কিন্তু এর তাৎপর্য তো কম নয়। না না, মোটেও কম নয়। মোহরানা বা মোহর তো একটা আবশ্যিক বিষয়। আর এটা কিন্তু কোনোভাবেই কন্যাপণ বা যৌতুক নয়। আচ্ছা। বরং এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর একটা সম্মান প্রদর্শন এবং তার আর্থিক অধিকারের স্বীকৃতি। বিয়ের সময়ে এটা ঠিক করা হয়, আর স্বামীর উপর এটা পরিশোধ করার দায়িত্ব থাকে। আর এর পরিমাণ? পরিমাণটা নির্দিষ্ট না থাকলেও এমন হওয়া উচিত যা স্বামীর সামর্থ্যের মধ্যে থাকে, আবার স্ত্রীর জন্য সম্মানজনক হয়। আর মনে রাখতে হবে, এই মোহরানাটা স্ত্রীর একেবারে নিজস্ব সম্পদ। হুম। তো এই বিষয়গুলো মানে সুস্পষ্ট সম্মতি, সামাজিক সাক্ষ্য আর স্ত্রীর আর্থিক অধিকার প্রতিষ্ঠা, এ সব মিলিয়েই কিন্তু বিয়েকে একটা নিছক আবেগ বা অস্থায়ী সম্পর্ক থেকে তুলে এনে একটা সুসংহত, দায়িত্বশীল চুক্তিতে পরিণত করে। ইসলামে বিয়েকে অত হালকাভাবে নেওয়ার সুযোগ কিন্তু রাখা হয়নি। বোঝা গেল।
এই কাঠামোগুলো তাহলে বিয়ে নামক প্রতিষ্ঠানটিকে এক ধরনের আইনি ও সামাজিক সুরক্ষা দিচ্ছে। আচ্ছা, এবার তাহলে একটু মুদ্রার অপর পিঠে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। বিয়ে যেমন জীবনের অংশ, তেমনি বিচ্ছেদ বা তালাকও তো মানে কখনো কখনো একটা কঠিন বাস্তবতা হয়ে দাঁড়ায়। ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে? এখানেও কি ওই একই রকম কাঠামোগত বা দার্শনিক গভীরতা আছে? তালাকের বিষয়টা ইসলামে খুবই সংবেদনশীল আর বেশ জটিলও বটে। কোরআনে তালাকের অনুমতি দেওয়া হয়েছে ঠিকই, হ্যাঁ। কিন্তু একই সাথে এটাকে নিরুৎসাহিতও করা হয়েছে। একটা কথা খুব প্রচলিত আছে, যদিও এর সনদের মান নিয়ে কথা আছে, যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল বা বৈধ কাজ হল তালাক। ও আচ্ছা, অপছন্দনীয় কিন্তু হালাল। হ্যাঁ, এই কথাটা কিন্তু তালাকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝতে বেশ সাহায্য করে। মূল দর্শনটা হল বিবাহবিচ্ছেদ ঠিক আছে, অনুমোদিত, কিন্তু এটা কেবল তখনই হওয়া উচিত যখন সম্পর্কটা টিকিয়ে রাখার আর কোনো উপায়ই থাকছে না। মানে একদম শেষ উপায় হিসাবে। হ্যাঁ, যখন একসাথে থাকাটা হয়তো দুজনের জন্য বা পরিবারের জন্য আরও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটাকে একটা অপারগতার সমাধান বলা যেতে পারে। প্রথম পছন্দ নয় মোটেও। তার মানে এখানেও একটা ভারসাম্যর চেষ্টা দেখতে পাচ্ছি। সম্পর্ক রক্ষার উপর জোর দেওয়া হচ্ছে যতটা সম্ভব, কিন্তু যখন আর হচ্ছেই না, তখন একটা সম্মানজনক প্রস্থানের পথও খোলা রাখা হচ্ছে। ঠিক তাই। আচ্ছা, এই যে প্রস্থানের প্রক্রিয়া, এটা কেমন? বিয়েতে যেমন আনুষ্ঠানিকতা, শর্তের কথা শুনলাম, তালাকের ক্ষেত্রেও কি তেমন কিছু আছে? উৎসব বিস্তারিত না বললেও এর ইঙ্গিতটা কেমন? হ্যাঁ, তালাকের প্রক্রিয়াতেও ইসলাম একটা বেশ সুচিন্তিত কাঠামো রেখেছে। এর উদ্দেশ্য হল তাড়াহুড়ো করে বা ধরুন খুব রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা। এটা জরুরি। উৎস পদ্ধতির গভীরে না গেলেও এটা পরিষ্কার যে তালাক শুধু একটা আবেগতাড়িত বা একতরফা ঘোষণার বিষয় নয়। যেমন ইসলামে তালাক দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে বলা হয়। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা হল ইদ্দত পালন করা। ইদ্দত, এই শব্দটা আমরা প্রায়ই শুনি। এর আসল তাৎপর্য বা উদ্দেশ্যটা কি একটু যদি বলেন? ইদ্দত হলো একটা নির্দিষ্ট সময়কাল, একটা অপেক্ষার সময়, যা সাধারণত তালাকপ্রাপ্তা স্ত্রীকে পালন করতে হয়। এর কিন্তু একাধিক উদ্দেশ্য আছে। যেমন? প্রথমত, এই সময়টার মধ্যে গর্ভধারণের বিষয়টা নিশ্চিত হওয়া যায়। এতে সন্তানের পিতৃপরিচয় নিয়ে কোনো বিভ্রান্তি থাকে না। আচ্ছা। দ্বিতীয়ত, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এই ইদ্দতের সময়কালটা স্বামী-স্ত্রী দুজনকেই তাদের নেওয়া সিদ্ধান্তটা আবার বিবেচনা করার, পুনর্বিবেচনা করার আর প্রয়োজনে সমঝোতায় আসার একটা সুযোগ দেয়। ও, তার মানে চূড়ান্ত বিচ্ছেদের আগে একটা সুযোগ থাকে। হ্যাঁ, সম্পর্কটা পুনরুদ্ধারের একটা অবকাশ তৈরি হয়। তৃতীয়ত, এই সময় স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব সাধারণত স্বামীর ওপরেই থাকে। এতে স্ত্রীর একটা তাৎক্ষণিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। সুতরাং ইদ্দত শুধুমাত্র একটা সময়সীমা নয়, এটা তালাকের চূড়ান্ত রূপ নেওয়ার আগে একটা একটা কুলিং অফ পিরিয়ড বা ভাবনা চিন্তার সময়। তার মানে তালাকের প্রক্রিয়াটাও এমনভাবে সাজানো হয়েছে যাতে সম্পর্কটা রক্ষা করার শেষ চেষ্টাটুকু করা যায়। ঠিক। এবং যদি বিচ্ছেদ ঘটেই, তবে তা যেন যথাসম্ভব একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে হয়, আর নারীর অধিকার যাতে সুরক্ষিত থাকে সেদিকেও নজর রাখা হয়েছে। একদম। এটা বেশ ইন্টারেস্টিং যে প্রক্রিয়াটা নিজেই সংশোধনের সুযোগ তৈরি করছে। ঠিক তাই। এছাড়া তালাক কিভাবে ঘোষণা করা হবে, কতবার ঘোষণা করা হচ্ছে, যেমন ধরুন ৩ তালাকের ধারণা এবং এর বিভিন্ন রকম ব্যাখ্যা, বা কোন পরিস্থিতিতে তালাক কার্যকর হবে, এগুলোরও কিন্তু নির্দিষ্ট নিয়মকানুন আছে। উৎস হয়তো বিস্তারিত বলছে না, কিন্তু এর কাঠামোগত দিকটা ইঙ্গিত করে। মূল লক্ষ্যটা হলো এই কঠিন সিদ্ধান্তটা যেন খুব ভেবেচিন্তে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে আর যতটা সম্ভব ন্যায় বিচারের সাথে নেওয়া হয়। তাড়াহুড়ো বা অবিচার রোধ করাই এর একটা প্রধান উদ্দেশ্য। এই যে বিয়ে এবং তালাক দুটো ক্ষেত্রেই এত নিয়মকানুন, এত পদ্ধতিগত ধাপ, এর পেছনে বৃহত্তর সামাজিক বা ধর্মীয় দর্শনটা কি? কেন এত গুরুত্ব দেওয়া হলো এই বিষয়গুলোকে একটা নির্দিষ্ট নিয়ম মাফিক করার উপর? এটা খুব ভালো একটা প্রশ্ন, কারণ এই নিয়মগুলো আসলে বিচ্ছিন্ন কিছু আইন নয়। এগুলো ইসলামের যে বৃহত্তর সামাজিক ও নৈতিক দর্শন, তারই অংশ। আচ্ছা। প্রথমত দেখুন, পরিবারকে ইসলামে সমাজের একদম মূল ভিত্তি হিসাবে দেখা হয়। তো বিয়ে আর তালাকের এই সুনির্দিষ্ট নিয়মকানুনগুলো আসলে এই ভিত্তিটাকেই রক্ষা করার, শক্তিশালী করার চেষ্টা করে। একটা স্থিতিশীল পরিবার মানেই তো একটা স্থিতিশীল সমাজ, তাই না? হ্যাঁ, তা তো বটেই। দ্বিতীয়ত,
এই নিয়মগুলোর একটা বড় লক্ষ্য হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দেখুন, বিয়ে বা বিচ্ছেদের মতো ঘটনায় প্রায়শই ক্ষমতার একটা ভারসাম্যহীনতা থাকে। এটা ঠিক। এই নিয়মগুলো চেষ্টা করে যাতে কোনো পক্ষ, বিশেষ করে তুলনামূলকভাবে দুর্বল পক্ষ যেমন নারী বা শিশু, তারা যেন অবিচারের শিকার না হয়। মোহরানা বলুন বা ইদ্যাতকালীন ভরণপোষণ বলুন, এগুলো তো তারই উদাহরণ। তার মানে এটা শুধু কিছু রীতি মেনে চলা নয়, এর পেছনে ন্যায় বিচার বা জাস্টিসের একটা বড় ভূমিকা আছে। একদম। তৃতীয়ত, এই নিয়মগুলো মানুষের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। বিয়ে একটা গুরুদায়িত্ব, আর তালাক তো তার চেয়েও বেশি সংবেদনশীল বিষয়। এই কাঠামোগুলো স্বামী স্ত্রী দুজনকেই তাদের দায়িত্ব এবং এর পরিণতির কথা ভাবতে উৎসাহিত করে। এটা বিষয়গুলোকে হালকাভাবে নেয়া থেকে বিরত রাখে। আচ্ছা। আর চতুর্থত, এই নিয়মগুলো সমাজে একটা শৃঙ্খলা আনে। যখন ব্যক্তিগত সম্পর্কগুলো একটা স্বীকৃত কাঠামোর মধ্যে থাকে, তখন সেটা সামাজিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। তো মোট কথা, এই নিয়মগুলো আসলে একটা সুস্থ, নৈতিক আর দায়িত্বশীল সমাজ তৈরির স্তম্ভ হিসেবে কাজ করে। তার মানে এই বিধিবিধানগুলো ব্যক্তির অধিকার, পরিবারের সুরক্ষা আর সামাজিক শৃঙ্খলা এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করছে। ঠিক ধরেছেন। আমার কাছে একটা বিষয় খুব আকর্ষণীয় লাগছে। একদিকে ইসলাম বিয়েকে টিকিয়ে রাখার জন্য, সম্পর্ককে মজবুত করার জন্য এত জোর দিচ্ছে, মানে উৎসাহ দিচ্ছে। হ্যাঁ। অন্যদিকে যখন সম্পর্কটা একেবারেই অকার্যকর বা হয়তো ক্ষতিকর হয়ে পড়ছে, তখন বিচ্ছেদের মতো একটা কঠিন পদক্ষেপের পথও খোলা রেখেছে। এই দুটো আপাতদৃষ্টিতে বিপরীতমুখী বিষয়ের মধ্যে ভারসাম্যটা কিভাবে রক্ষা হচ্ছে? আপনি একদম সঠিক জায়গায় আলোকপাত করেছেন। এটাই ইসলামের জীবন ব্যবস্থার একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বাস্তবতার নিরিখে ভারসাম্য রক্ষা করা। দেখুন, বিয়ে টিকিয়ে রাখার জন্য সব রকম চেষ্টা করতে উৎসাহিত করা হয়েছে। ধৈর্য ধরতে বলা হয়েছে, পারস্পরিক বোঝাপড়া বাড়াতে বলা হয়েছে, প্রয়োজনে পরিবারের গুরুজন বা বিশেষজ্ঞদের মাধ্যমে সালিশি বা কাউন্সেলিংয়ের সাহায্য নিতেও বলা হয়েছে। ইসলাম সম্পর্ক ভাঙার চেয়ে জোড়া লাগানোর উপর অনেক বেশি গুরুত্ব দেয়। কিন্তু একই সাথে ইসলাম অবাস্তব কোনো আদর্শবাদেও বিশ্বাসী নয়। এটা স্বীকার করে যে সব সম্পর্ক হয়তো টিকিয়ে রাখা সম্ভব নাও হতে পারে, বা টিকিয়ে রাখাটা হয়তো দুজনের জন্যই জুলুম বা অন্যায়ের কারণ হতে পারে। আচ্ছা। সেক্ষেত্রে তালাকের মাধ্যমে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটা নিয়ন্ত্রিত এবং সম্মানজনক পথ খোলা রাখা হয়েছে। নিয়ন্ত্রিত এবং সম্মানজনক, এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখানে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ তালাকের প্রক্রিয়াটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেমন ধরুন ইদ্যতের ব্যবস্থা, সমঝোতার সুযোগ, যাতে সেটা একটা আবেগতাড়িত ধ্বংসাত্মক ঘটনা না হয়ে দাঁড়ায়, বরং একটা সুচিন্তিত এবং যতটা সম্ভব কম ক্ষতিকর বিচ্ছেদে পরিণত হয়। এইখানেই ভারসাম্যটা কাজ করে। একদিকে সম্পর্ক রক্ষার সর্বোচ্চ চেষ্টা, আর পাশাপাশি যদি অপরিহার্য হয়েই পড়ে, তবে একটা সুষ্ঠু বিচ্ছেদের ব্যবস্থা রাখা। এটা একদিকে যেমন বিয়ের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করে, তেমনি অন্যদিকে মানুষের বাস্তব যে কষ্ট, যে প্রয়োজন, তার প্রতিও সংবেদনশীলতা দেখায়। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, আমরা দেখলাম যে ইসলামে বিয়ে এবং তালাক এগুলো শুধু দুটো ব্যক্তিগত ঘটনা নয়। না, একেবারেই না। এগুলো সুগভীর ধর্মীয়, সামাজিক এবং এমনকি আইনি তাৎপর্য রয়েছে। আমাদের আজকের আলোচনার ভিত্তি যে উৎস, ইসলামে বিয়ে ও তালাক, সেটা হয়তো প্রতিটি নিয়মের বিস্তারিত তালিকা দেয়নি। ঠিক। কিন্তু এটা আমাদের এই বিষয়গুলোর ভেতরে যে দর্শন, যে উদ্দেশ্য আর এর কাঠামোগত গুরুত্ব, সেটা বুঝতে দারুণভাবে সাহায্য করেছে। নিঃসন্দেহে আমরা বুঝতে পারলাম যে বিয়ে এবং তালাক উভয় ক্ষেত্রেই ইসলামে যে নিয়মকানুন বা কাঠামো আছে, তার মূল লক্ষ্য হল স্বচ্ছতা আনা, পারস্পরিক অধিকার রক্ষা করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আর সর্বোপরি পরিবার ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখা। ঠিক। বিয়েকে উৎসাহিত করা হয়েছে একটা দৃঢ় অঙ্গীকার আর সামাজিক ভিত্তি হিসেবে, আর তালাককে রাখা হয়েছে একটা অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সর্বশেষ উপায় হিসেবে, যা কেবল অপরিহার্য পরিস্থিতিতেই ব্যবহার করার কথা বলা হয়েছে। এই নিয়মগুলো আসলে আবেগ বা হটকারিতার ঊর্ধ্বে উঠে বিষয়গুলোকে একটা যৌক্তিক আর নৈতিক কাঠামোর মধ্যে ফেলার চেষ্টা করে। শেষ বিচারে এই বিধিবিধানগুলোর উদ্দেশ্য তাহলে ব্যক্তি, পরিবার এবং বৃহত্তর সমাজের কল্যাণ নিশ্চিত করা, যেখানে অধিকার আর দায়িত্বের মধ্যে একটা ভারসাম্য থাকে। একদম।
এবং আরেকটা বিষয় মনে রাখা দরকার, এগুলো কিন্তু শুধু কিছু শুষ্ক আইন নয়, এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে নৈতিকতা, সহানুভূতি এবং আধ্যাত্মিকতার নির্দেশনাও। আচ্ছা। আর এই নিয়মগুলোর সঠিক প্রয়োগ কিন্তু নির্ভর করে ব্যক্তির তাকওয়া বা আল্লাহভীতি এবং সমাজের সামগ্রিক নৈতিক অবস্থার উপর। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। ইসলামে বিয়ে ও তালাকের এই যে নিয়মকানুন, যা শত শত বছর আগে একটা নির্দিষ্ট সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, আজকের এই দ্রুত পরিবর্তনশীল, বিশ্বায়িত এবং প্রযুক্তিচালিত আধুনিক সমাজে সেগুলোর প্রাসঙ্গিকতা আসলে কতটুকু? সেগুলোর প্রয়োগ বা ব্যাখ্যার ক্ষেত্রে কি নতুন কোনো ভাবনা বা চ্যালেঞ্জ উঠে আসছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার যে যাত্রা, সেটা হয়তো আমাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে শুরু করতে হবে বা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ।